আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। তো আমরা আমাদের পেশেন্টদের বিভিন্ন সময় বিভিন্ন আইটেমের খাবারের কথা বলি। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা জুস যেটা সকালে বেশিরভাগ পেশেন্টদের আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে গ্রিন জুস। হ্যাঁ, তো গ্রিন জুসটা আমরা যেটা হাইপার নারিশমেন্টের জন্য গ্রিন জুসটা দরকার, সেটার মধ্যে আমরা কি কি উপাদান দেই? আমরা রেশিওটা হচ্ছে 75% হচ্ছে আপনার শাক থাকবে। হ্যাঁ, সেই শাকের মধ্যে হতে পারে পালং শাক, কলমি শাক অথবা বিটরুটের পাতা। ঠিক আছে? এছাড়া লাল শাক, সেটাও অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। তো এমনি পালং শাকটা আমরা বেশি রেকমেন্ড করি। পালং শাক বা কলমি শাক এটা থাকবে। তো এই শাকের সাথে আমরা যেটা এড করব সেটা হচ্ছে আমাদের ২ টেবিল চামচ অথবা হাতের মুঠে ১ মুঠ হচ্ছে আমাদের চিয়া সিড অথবা ফ্ল্যাক্স সিড। হ্যাঁ? তিসি যেটা, সেটা আপনারা গুঁড়ো করে নিবেন। গুঁড়োটা করে তারপরে এটা একবারে গুঁড়ো করে নিতে পারেন, বা ব্লেন্ডার যদি খুব শক্তিশালী হয়, হাই মানে পাওয়ারের ব্লেন্ডার হয়, দেন আপনারা এটা দেওয়ার পরেও ব্লেন্ড করতে পারেন। আর তারপরে দিতে হবে 25%। হ্যাঁ, 25% হচ্ছে ফ্রুটস। কারণ আপনার শুধু যদি আমরা ভেজিটেবল দেই তাহলে কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না। ঠিক আছে? তো ফ্রুটসটা থেকে আমরা খুব বেশি নিউট্রিশন পাবো না, বাট এটা টেস্টের জন্য দরকার। মেইনলি নিউট্রিশনটা আমরা আসবে, আমাদের মিনারেলস, ভিটামিনস, নিউট্রিশন আসবে এই শাক থেকে। ঠিক আছে? শাকের মধ্যে আমরা কলমি শাক বা পালং শাক, কারণ এটা মোটামুটি সারা বছর পাওয়া যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সকালের গ্রিন জুস। এটা আমরা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করি। আমরা ১ থেকে ১.৫ লিটার পর্যন্ত খেতে বলি। সকালে হয়তো ১ লিটার, সকালে আপনার সকাল থেকে শুরু করবেন, সেটা ৭টা-৮টা থেকে শুরু হবে। সেটা ৩-৪ ঘন্টার মধ্যে শেষ করবেন। আবার বিকালে ৪টা থেকে আপনার ৬টার মধ্যে বাকি ৫০০ এমএল খাবেন। ঠিক আছে? এটা আমরা পেশেন্টের অবস্থা বুঝে আমরা রেকমেন্ড করি। তো আমি জাস্ট ইন জেনারেল আজকে একটা ১ লিটারের গ্রিন জুস কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরকি। হ্যাঁ? তো হাসান একটু ইন করুন। ১ম এ আমাদের জারে এটার ক্যাপাসিটি হচ্ছে ১২০০ এমএল এর মতো। আমরা এখানে সতর্কতা আছে যে আপনার পাতাটা ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর কাঁচা যেহেতু খাচ্ছি, সেটা আমরা আমরা সাধারণত পানিতে ১০-১৫ মিনিট ভিজায় রাখি। ভিজায় রাখার পরে এটা আপনার বেকিং পাউডার দিয়েও ভিজায় রাখতে পারেন, অথবা আপনার বেকিং সোডা দিয়ে ভিজায় রাখতে পারেন, অথবা ভিনেগার দিয়ে ভিজায় রাখতে পারেন, অথবা একটু লবণ দিয়ে ভিজায় রাখতে পারেন। অথবা যাদের বাসায় ওই ওজন ডিটক্সিফায়ার মেশিন আছে, আমরা এটা দিয়েও করি। একটু নিয়ে আসো তো। এটাও এখন বাজারে অ্যাভেলেবল। এটা দিয়েও অনেকে করতে পারেন। আমাদের এখানেও আছে। তো ওজন ডিটক্সিফায়ার, হ্যাঁ? এটা দিয়েও ডিটক্স করা যায়। ভেজিটেবলের কীটনাশক, তারপরে হচ্ছে অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে বা জীবাণু আছে, এগুলো ক্লিন হয়ে যায়। তো এটা ১০ মিনিটে এটা দিয়ে ক্লিন করা যায়। তো ক্লিন করে নিয়ে, কারণ কাঁচা খাওয়ার সময় এই সতর্কতা অবশ্যই আমাদের করতে হবে। আ মেইনটেইন করতে হবে। আর এই যে একটু চেপে দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, ভেজিটেবলটা কিন্তু ইম্পোর্টেন্ট। ভেজিটেবল যদি উপরে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা মানে অনেকটা সারফেস করে ফেলবে, হ্যাঁ? অকুপাই করবে। সেক্ষেত্রে আমরা রেশিওটা থাকবে ৭৫% ভেজিটেবল, ২৫% ফ্রুটস। আর মাঝখানে এক মুঠ হচ্ছে আমার ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড, হ্যাঁ? তো আমরা যে রেশিওতে দিলাম আ ভেজিটেবল, আমরা চাইলে আরেকটু দিতে পারতাম। তো যাই হোক, আমাদের এখন বাকিটা হচ্ছে আমাদের এটা ফ্ল্যাক্স সিড হচ্ছে কতটুকু ছিল? ১ মুঠ ছিল? ফ্ল্যাক্স সিডটা আমরা আগে গুঁড়ো করে রাখছি আপনার আরেকটা ব্লেন্ডারে। এটা দেওয়া থাকলো। আর টেস্টের জন্য আমরা বিভিন্ন কলা হতে পারে সিজনাল, এখনো আম আছে, এটা আনারস। হ্যাঁ? এটা হচ্ছে মেক ইট প্যালাটেবল। কলা আমরা দিয়ে দিই। এটা পরিমাণ মতো 25%। হ্যাঁ? রেশিওটা মনে রাখবেন। আপনি যতটুকু বানাবেন সেই রেশিও অনুযায়ী আপনারা এটা দিয়ে দিবেন। আমরা শাক আরেকটু বেশি দিতে পারতাম। যাদের আবার সুগার ইস্যু আছে তারা হয়তো আমটা এভয়েড করবেন। আ আনারস দিতে পারেন। তবে খুব বেশি সুগারের প্রবলেম হয় না। কারণ এখানে আপনার রেশিও অনুযায়ী আপনার ফ্রুটস বেশি নাই। 25%। এটা না হলে আপনার খেতে কষ্ট হবে। ঠিক আছে? ব্লেন্ড। আচ্ছা, আমাদের এখানে আ পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, পানি দাও। পানিটা আপনি আগেও দিতে পারতেন। হ্যাঁ। পানিটা করে টোটাল আমরা ১ লিটারের মতো করে ফেলবো। আরো পানি। হুম। ঠিক আছে? ঠিক আছে। ভেজিটেবলটা যেন দ্রুত হয়ে যায়। হুম। এই পানিটা একটু ফেলে দাও, পানিটা একটু খেয়ে দেখো। আচ্ছা।
একবার পেস্ট হয়েছে দেখি আরেকটু দেখি। ঠিক আছে দেখি এখানে এটা হয়ে গেল আমাদের হাইপার নিউট্রিশাস গ্রিন জুস। তো এটা হচ্ছে সকালবেলা আমরা 1 লিটারের মতো খাবো। হ্যাঁ, এটা আমাদের পেশেন্টদের আমরা বলে দিই। তো এটা ভিডিওটা করার উদ্দেশ্য অনেকগুলো কারণে। একটা হচ্ছে হাতে কলমে দেখিয়ে দেওয়া, হ্যাঁ, এবং আপনাদেরকে এটা আমাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলেও থাকবে। আপনারা এটা যখনই প্রয়োজন দেখে নেবেন। আর শাকটা হচ্ছে যেটা বললাম যে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর ফ্রুটসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাওয়াটা একটু মানে জুসটা একটু খেতে ভালো লাগবে আর কি। আচ্ছা, খুব মানে খুব টেস্টি আছে। তো এই হচ্ছে আমাদের এই রেশিওটা, এবং আমরা যেটা বললাম সেটাই কিন্তু রাখতে হবে। মানে ফ্ল্যাক্সিড বা চিয়া সিডের উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ওমেগা 3 আছে। এই ওমেগা 3টা হচ্ছে আমাদের কোষের যে লেয়ারটা আছে, হ্যাঁ, কোষের লেয়ারে তো ওমেগা 3 আছে, তো ফার্স্ট লিপিড লেয়ার। তো এখান থেকে আমরা যে নিউট্রিশনটা দিচ্ছি এই নিউট্রিশনটা যেন কোষের ভিতর ঢুকে, এই জন্য আমাদের এই তিসি বা ফ্ল্যাক্সিড বা চিয়া সিডটা লাগে, ঠিক আছে। তো চিয়া সিড ফ্ল্যাক্সিড ছাড়া কিন্তু এই জুসটা হবে না, ঠিক আছে। তো চিয়া সিড ফ্ল্যাক্সিড আপনি পরিমাণ মতো আরো বাড়াতে পারেন, যাদের হয়তো টয়লেট একটু কষা হচ্ছে, তখন কিন্তু আপনার ফ্ল্যাক্সিড এক মুঠের জায়গায় আপনার এটা আরো বাড়াইতে পারেন। ইভেন আরেকটা হচ্ছে যে ফ্ল্যাক্সিড অয়েল, মানে তিসির তেল, তিসির তেলও কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারেন। তিসির তেল দিলেও আপনার এটা লাগবে, কারণ এটা মেইন মেইন উদ্দেশ্য, তিসির উদ্দেশ্য হচ্ছে যে আপনার সেলের মধ্যে যেন নিউট্রিশনটা প্রবেশ করে। এই প্রবেশের হেল্প করবে হচ্ছে এই তিসি আর ওমেগা 3, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এটা বাসায় ট্রাই করেন। আর কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে। আর পেশেন্টদের উদ্দেশ্য এটা তৈরি করে রাখলাম, আপনারা এটা অ্যাপ্লাই করেন। তো ঠিক আছে, সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।